আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন আমার দুষ্টু বিড়াল ছানাগুলো কি করছে। তাদের খাওয়া দাওয়া, কাজ, ঘুম, মারামারি, খেলাধুলা ছাড়া তার কোনো কাজ না। এটা যে লুকিয়ে আছে আড়ালে মারামারির ভয়। আর সে খুবই চালাক মাশাআল্লাহ। সে একটু দূরে থাকার চেষ্টা করে। আরেকজন এই যে সে কী করছে জানি না, আমার পায়ের উপর এসে বসে আছে। তো মূলত আজকে বাজার সদাইয়ের ভিডিও নিয়ে আসলাম। এখানে কিনেছি কিছু ব্রয়লার পোনা আর ট্যাংরা দেখতে পাচ্ছেন, আর পুঁটি মাছ, আর হচ্ছে গিয়ে পোয়া মাছ। পোয়া মাছ সাধারণত আমরা খাই না, তারপর আছে কেন যেন দেখে ভালো লাগলো কিনে নিয়ে আসলাম। তো এগুলো আর কি প্রথমে কিনেছিলাম সকালবেলা। তারপরে আমার বাসার সামনে একটা ভ্যান গাড়ি ভাই আসে মাছ নিয়ে। তো প্রায় দিন আমি তার কাছ থেকে মাছ কিনি। ওই তো দেখতে পাচ্ছেন সে নিচে বসে মাছ কাটছে আর কি। আমি মাছ কিনেছি পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ। আর যারা বিড়াল পালেন জানেন, তাদের মূলত বিড়ালের অনেক খাবার মশলা লাগে। আর আমার মশলা অনেকগুলো বিড়াল, আপনারা দেখেন আমার ভিডিওতে। তো দেখা যায় প্রায় দিনই আমার বাজার করা লাগে। হয়তো সব দিনের বাজার ভিডিও আমি দিই না, কারণ এটা আমার কাছে নিজের একটু বিরক্তিকর লাগে আর কি। তো যাক, আলহামদুলিল্লাহ, বিড়ালও খায়, আমরাও খাই, মিলেমিশে আমরা আছি আর কি। তো রান্না বান্নার পরে খেতে বসছে। তো আজকে তো সামান্য একটু ভূমিকম্প হয়েছে শুনে আর কি একটু আতঙ্কই লাগলো। তো আল্লাহর মতো টের পাই নাই। তো আমি টের না পেলে কী হবে, আমার বড় ছেলে ঠিকই টের পেয়ে গিয়েছে। সে এসে বললামও আজকে ভূমিকম্প হয়েছে। তো একটা আতঙ্ক নিয়ে এখন দুনিয়াতে আর কি বসবাস করতে হচ্ছে। জানি না কখন আল্লাহ তাআলা কখন কী করে ফেলবে, কী হবে আমাদের, আমরা কেউ বলতে পারবো না। তো যাকে আলহামদুলিল্লাহ, আল্লাহকে স্মরণ করা ছাড়া কিছুই নাই। আমাদের ভাগ্যে যা আছে তাই হবে আর কি। তো তারপর যেহেতু বেঁচে আছে, আল্লাহ বাঁচিয়ে রেখেছে আলহামদুলিল্লাহ। এর মধ্যে দিয়েই আর কি আমরা আমাদের মনের যে খোরাকগুলো বা যে ইচ্ছেগুলো, সেগুলো আর কি আমরা দেখা যাচ্ছে যে, বা যেটা প্রত্যেক দিন আমরা করে থাকি সেগুলো আর কি আমাদের চিরাচরিত নিয়ম করতেই হবে। মানে রান্না বাড়া, খাওয়া দাওয়া, চলাফেরা, চাকরি, মানে যে কাজে ব্যস্ত থাকবে সেটা কিন্তু করে যেতেই হবে আর কি। এর মধ্যে দিয়ে যখন হায়াত শেষ হয়ে যাবে তখন আর কি ফুরিয়ে যাবো, আর কিচ্ছু করার নেই।